ও কি বুঝতে পারলো আমি ওকে দেখেও চলে যাচ্ছি? কি করব আমি? আমি এই চেহারা নিয়ে ওর সামনে গেলে ও তো সব বুঝে যাবে। লাজু, মাত্র কয়েকটা দিন তোমাকে দেখিনি, কিন্তু যেন মনে হচ্ছে কয়েকটা যুগ কেটে গেছে। তোমাকে নিয়ে পালিয়ে যেতে ইচ্ছে করছে, সবার থেকে আলাদা হয়ে, একেবারে যেখানে শুধু আমি আর তুমি। না না, এসব ভাবা ঠিক না। আমার কোনো কিছুর জন্য ওকে তো আমি বিপদে ফেলতে পারি না। আমার সমস্ত ইমোশন আমাকে নিজের মনে লুকিয়ে রাখতে হবে। শুধু ওর লক্ষ্যে পৌঁছাতে আমাকে ওর পাশে থাকতে হবে। এই লাজবন্তী, সত্যি করে বলতো তোর কপালে এমন করে কি করে হলো? আরে বাবা, বললুম তো মাটিটা পিছল ছিল আর আমি খেয়াল করিনি, তাই হাঁটতে হাঁটতে পড়ে গিয়ে মাথা ঠুকে গেল। শোন, তুই আশা থেকে একই কথা বলে যাচ্ছিস, আর এই কথাটা না আমাদের কারোরই বিশ্বাস হচ্ছে না। আমাদের মনে হচ্ছে তুই কিছু একটা লোকাচ্ছিস। আরে বাবা, কি লুকোবো আমি? এটা লুকানোর কি আছে? খুব বন্ধুদের সঙ্গে গল্প হচ্ছে, দেখো না আমার সঙ্গে কথা না বলার জন্য কেমন বকুনি খাওয়া আমার কাছ থেকে আছে। না, আমি আরেকটু দূরে গিয়ে দাঁড়াই। ওর বন্ধুরা দেখে ফেললে মুশকিল, বেচারা অকওয়ার্ড সিচুয়েশনে পড়বে। শোন লাজবন্তী, তুই এক্ষুনি আমার সঙ্গে ওষুধের দোকানে যাবি আর এটা আগে একটা ব্যবস্থা করবি। নালে কিন্তু তুল কালাম হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। চ। দেখেছে আমাকে, চমকে গেছে নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি স্টেশনের কাছ থেকে ওষুধ কিনে নেবো। এখন একটু দেরি হয়ে যাচ্ছে বিশ্ব, তুই তোর বাইকে আমাকে একটু স্টেশনে পৌঁছে দিবি প্লিজ। এখন কি করবে লাজু? বন্ধুদের চলে যাওয়ার অপেক্ষা করে তারপরে আসবে? একটা কাজ করি, একটা মেসেজ করে রাখি। আমাকে তুমি দেখেছো আমি জানি, তোমার সঙ্গে কথা আছে। আমি একটু এগিয়ে গিয়ে যে পার্কটা আছে সেখানে ওয়েট করছি। হঠাৎ এরকম ভাবে ফোন করলো কেন বনলতা? ও কি আন্দাজ করছে আমি লাজুর সঙ্গে দেখা করতে আসবো আর ও সেটা আটকাতে চাইছে? চলি রে, পরশু দেখা হচ্ছে। সাবধানে যাস। হে ঠাকুর, ও কি বুঝতে পারলো আমি ওকে দেখেও চলে যাচ্ছি? কি করব আমি? আমি এই চেহারা নিয়ে ওর সামনে গেলে ও তো সব বুঝে যাবে। তুমি আজ আমাকে দেখেও পরিষ্কার অ্যাভয়েড করে চলে গেলে লাজু। আমাকে দুদিন ফোন করোনি, কোনো কথা বলিনি তোমার সাথে, আর আজকে আমাকে দেখেও তুমি না দেখার ভান করলে। ঠিক আছে, কোনো দরকার নেই তোমার আর আমার সঙ্গে যোগাযোগ রাখার।